পরিবারের সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। আজ তো শুক্রবার, দুপুরবেলা আমার বড় যাকে আমি ফোন দিয়ে বললাম যে চলেন আজকে বিকালবেলা আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই। তো আমার বড় যা বললো ঠিক আছে যাওয়া যাবে, তাহলে বিকালবেলা তাড়াতাড়ি সবাই মিলে রেডি হয়ে বের হব। আর এই তো বিকালবেলা সবাই মিলে রেডি হয়ে বের হইলাম। আর আমাদের বাড়ির ছোটো কন্যা গতকালকে নতুন একটা ফোন কিনছে। তো আমি বলতেছিলাম আজকে তুমি আমাদের সবাইকে খাওয়া দাওয়া দিবা, নতুন ফোন কিনছো সেই উপলক্ষে। সে আবার বলতেছিল না কাকি তুমি আমাদের সবাইকে খাওয়া দাওয়া দিবা, কারণ তুমিও তো নতুন ফোন কিনছো। এই নিয়ে কত কথা, কত হাসাহাসি। আর ওই যে একটা কথা আছে না যে বেশি সাজে সে সবার পেছনে পড়ে। ওই যে আমার বড় যা আজকে একটু তাকে বেশি সুন্দর লাগতেছিল, কারণ সে বেশি সাজছে, যার কারণে সবার পেছনে পড়ছে। আর এদিকে আমার বরমশাইয়ের আবার দায়িত্ব ছিল দুইটা অটো ঠিক করার। সবার আগে যে সে অটো ঠিক করতে ব্যস্ত, আর আমার দায়িত্ব ছিল হচ্ছে ভিডিও করা। তো ভিডিও করতে করতে একটু হলেই এই যে দেখেন আমার বড় নানাসকে রাস্তার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিলাম। খেয়ালই করি নাই যে বড় নানাসের গায়ের উপরে পড়তেছি। ভিডিও করতে যে আমার যে অবস্থা। আর এই তো সবাই দাঁড়াই আছি, অটো ঠিক হয়ে গেছে, দুইটা অটো ঠিক করছে। আমরা এখন সবাই মিলে যাব আমার স্বপ্নের ঠিকানায়। অনেক দিন ধরেই আমার বরের ইচ্ছা ছিল পরিবারের সবাইকে নিয়ে আমাদের যে নতুন একটা স্বপ্নের ঠিকানা হয়েছে এই স্বপ্নের ঠিকানায় ঘুরতে যাবে, সবাইকে দেখাবে। তো অবশেষে আজকে সেই দিনটা আমরা সবাই মিলে আসলাম আমাদের স্বপ্নের ঠিকানায়। এখানে আসার পর সবার অনেক ভালো লাগছে, কারণ জায়গাটা একদম রাস্তার পাশে। তো সবার অনেক ভালো লাগছে। আমার ভাসুরজিরা তো ওই পাশে সবাই ছবি তুলতে শুরু করছে। আর এই দিকে আমার বড় যার আমাদের জায়গাটা অনেক ভালো লাগছে। সে আমাকে একটা কথা বলতে চাইতেছিল, কিন্তু সে তো জানে যে ভিডিও হচ্ছে, তো সেই ক্যামেরার সামনে কথাটা বলার চেষ্টা করতেছিল কিন্তু বলতে পারতেছিল না। আসলে তার তো ক্যামেরার সামনে কথা বলার অভ্যাস নাই, কিন্তু সে চেষ্টা করতেছিল। এত লজ্জা পাচ্ছিল সে। আমি বারবার তাকে বলতেছিলাম কোনো লজ্জা পাওয়ার কারণ নাই, আপনি বলে ফেলেন পারবেন, কিন্তু বেচারা এত চেষ্টা করতেছিল বলতেই পারতেছিল না। আমি তাকে বারবারই উৎসাহিত করতেছিলাম বলেন পারবেন। সবাই তো তাকাইছিল তার দিকে, আর তার দিকে ক্যামেরাটাও ধরা ছিল, যার কারণে তার বেশি লজ্জা লাগতেছিল। আসলে আমার বড় যা এখানে বলতে চাইতেছিল যে তুমি তো ব্লগ ভিডিও বানাও, আমি আশীর্বাদ করি তুমি যেন একদিন ফেসবুকে ব্লগ ভিডিও বানিয়ে বানিয়ে অনেক বড় একটা পর্যায়ে যাইতে পারো, আর এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারো, আর সেই টাকা দিয়ে যেন তোমার এই স্বপ্নের ঠিকানায় একদিন 5 তলা বিল্ডিং তৈরি করতে পারো, আর সেই বাড়িতে যেন আমরা সবাই বেড়াইতে আসতে পারি। আসলে আমার বড় যার কথাটা আমার এত ভালো লাগছে। আসলে জীবনের যে কোনো কাজেই বড়দের ভালোবাসা ও আশীর্বাদ সাথে থাকলে হয়তো বা অনেক দূর যাওয়া যায়। এদিকে আবার কি হয়েছে, আমাদের জায়গাতে একটা আর্সেনিক মুক্ত কল আছে। তো আজকেই তো আমার পরিবারের সবাই আমাদের জায়গাতে আসলো। তো আমি সবাইকে বলতেছিলাম সবাই আজকেই প্রথম আমাদের এই জায়গাতে আসছো, কাউকে খালি মুখে ফিরিয়ে নিয়ে যাব না, তোমাদের সবাইকে আমাদের কলের আর্সেনিক মুক্ত জল খাওয়াই নিব। তো আমি সবাইকে জল খাওয়াইলাম। এই যে এক এক করে আমরা সবাই কলের জল খেলাম। আমার ইচ্ছা ছিল যে 1 বোতল জল বাসায় নিয়ে আসবো, কিন্তু তার হয় নাই। আমার বরকে বাসায় থেকে যাওয়ার সময় বলছিলাম 1 লিটারের একটা বোতল নিয়ে যাই, ওইখান থেকে জল নিয়ে আসবো। এই যে নাতনিও জল খাচ্ছে। তো সবাই মিলে জল খেলাম, আর তারপরে কিছু সময় আমরা ছবি তুললাম, ভিডিও করলাম। আর এই যে আমাদের দাদু ভাই, সেও খোলামেলা একটা জায়গায় যেও অনেক খুশি। আসলে বাচ্চারা তো এখন বেশিরভাগ সময় বাসার মধ্যে বন্দি থাকে, ঘোরা ফেরার সুযোগ তো খুবই কম, খেলাধুলার জায়গাও কম। তো আসলে এখানে আসার পর বাচ্চারা অনেক খুশি। ঘোরাঘুরি শেষ, আমরা আরও একটা জায়গাতে যাব। আমরা 3টা জায়গাতে যাওয়ার জন্য বাসা থেকে বের হই। তো এই জায়গা ঘোরাঘুরি শেষ, এবার আমাদের আরেকটা মন্দিরে যাওয়ার প্ল্যানিং আছে, ওইখানে যাব। আর এই যে এদিকে কি হয়েছে, দাদু ভাই হাতটা ধরতেই দিবে না, এ হচ্ছে আমার মেজো ভাসুরজির ছেলে। তো দাদু ভাই তো হাতটা ধরতেই দিবে না, হাত ধরতে গেলেই তার রাগ হয়। বারবারই বলছিলাম একটু ধরি তোমার হাতটা, দাদু ভাই হাতটা ধরতেই দেবে না। আমাদের সবার স্বপ্নের ঠিকানায় ঘোরাঘুরি শেষ। এবার আমরা সবাই মিলে যাব পিয়ারপুর, একটা মায়ের মন্দির আছে ওই মন্দিরটাতে। তো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, আর কোন মন্দিরে গেলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।